আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুরু করলাম ৬ নম্বর অঙ্ক থেকে। একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত? সলিউশন। মনে করি ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ x রেডিয়ান, সুতরাং ত্রিভুজটির বৃহত্তম কোণ টু এক্স রেডিয়ান। যেহেতু ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, সেহেতু ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের মধ্যবর্তী কোণটি হবে টু এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই 2 এত রেডিয়ান সমান 3x রেডিয়ান বাই 2। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সমান পাই সি, পাই রেডিয়ান আর কি। তা প্রশ্ন আমরা লিখতে পারি এক্স রেডিয়ান, তিনটে কোণ যোগ করি আমরা, 3x রেডিয়ান বাই 2 প্লাস 2x রেডিয়ান ইকুয়াল টু পাই রেডিয়ান, বা লসক করি 2, তাহলে 2x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান প্লাস 4x রেডিয়ান লসক করলাম ইকুয়াল টু পাই রেডিয়ান, বা আমি যখন যোগ করি তাহলে হয় 9x রেডিয়ান ডিভাইড বাই 2 ইকুয়াল টু পাই রেডিয়ান। অতএব যদি আমি এখন x রেডিয়ান বের করি তাহলে উল্টে যাবে, 2 চলে যাবে উপরে, 2 পাই রেডিয়ান ডিভাইড বাই 9। অর্থাৎ ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ xc ইকুয়াল টু 2 পাই সি বাই 9। বৃহত্তম কোণটি
2xc সমান 2 ইন্টু 2 পাইছি, আমার x এর মান পেয়েছি এখানে বাই 9 সমান 4 পাইছি ডিভাইড বাই 9। এবং অপর কোণটি এবং 3/2 xc সমান 3/2 থাকবে ইন্টু x এর মান হলো আমার 2 পাইছি ডিভাইড বাই 9। তাহলে আমি যদি এখন এটাতে কাটি তাহলে 3 2 কাটি, তাহলে পাইছি ডিভাইড বাই 3। অতএব ত্রিভুজের কোণ তিনটি যথাক্রমে 2 পাই সি বাই 9, পাই সি বাই 3 এবং 4 পাই সি বাই 9 অ্যান্সার। 7 নম্বর অঙ্ক, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? আমরা চিত্র আঁকলাম একটা, এখানে কেন্দ্র ও, এখানে আমরা চট্টগ্রামকে সি দ্বারা প্রকাশ করছি এবং ঢাকাকে ডি দ্বারা প্রকাশ করলাম। আর এখানে যে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, এটা চাপটা হলো আমার এস, এই চাপটাকে আমরা এস দ্বারা প্রকাশ করব। তো আমরা শুরু করি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট পৃথিবীর উপরস্থ দুটি স্থান ঢাকা ডি দ্বারা প্রকাশ করলাম ও চট্টগ্রাম যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম, যা পৃথিবীর কেন্দ্রে পাঁচ ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবং এদের মধ্যবর্তী দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধ। আর সমান আমার দেওয়া আছে 6440 এত কিলোমিটার। পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান লিখতে পারি আমি সিওডি কোণ, সিওডি সমান আমার 5 ডিগ্রি, এখানে বলে দিয়েছে থিটা 5 ডিগ্রি, তো 5 ডিগ্রি দিলাম আমি। আমার ডিগ্রিকে যদি রেডিয়ান করি আমরা জানি
পাই বাই 180 রেডিয়ান, তা পাই সি বাই 180, 5 দিয়ে কাটিয়ে আমি 36 সমান পাই সি বাই 36। এখন ঢাকাও চট্টগ্রামের দূরত্ব, তো এখানে ঢাকা এবং চট্টগ্রাম দূরত্ব হলো আমার এটা চাপ এস, তো লিখতে পারি এস সমান চাপ সিডি। তো সিডি চাপ হলো এস আর থিটা, এটাকে আমরা প্রকাশ করবো চাপ আর থিটা দ্বারা, কারণ এস ইকুয়াল টু আর থিটা। এখন আমরা মান বসিয়ে দিই। আর এর মান আমাদের দেওয়া আছে 6440 ইন্টু থিটা, যেটা থিটার মান পেয়েছি আমরা পাই সি বাই 36, তো লিখতে পারি পাই বাই 36 এত কিলোমিটার সমান আমরা জানি পাইয়ের মান 3.1416। এখন আমরা এটির সাথে পাইয়ের মান গুণ করি, অথবা লিখে দিতে পারি 6440 ইন্টু 3.1416 ডিভাইড বাই 36 এত কিলোমিটার সমান। এখন যদি আমরা এটা গুণ করি, তারপরে যদি আমরা ভাগ করি 36 দ্বারা, তো আমাদের আসবে 561.997 কিলোমিটার প্রায়। তো আমরা দশমিকের পর যেহেতু আমাদের 99 এসে হচ্ছে প্রায় পূর্ণ সংখ্যা এসে পড়ছে, তো আমরা লিখবো 562 এত কিলোমিটার প্রায়, এটাই অ্যান্সার। 8 নম্বর অঙ্ক, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট এবং 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে, টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যে দূরত্ব কত? ধরি পৃথিবীর কেন্দ্রে ও এবং পৃথিবীর কেন্দ্র ও এবং এর উপরস্থ দুইটি স্থান টেকনাফ ও তেঁতুলিয়া। চিত্রে স্থান দুটি যথাক্রমে এ ও বি দ্বারা চিহ্নিত করা হলো। দেওয়া আছে এ ও বি স্থান দুটির
পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ এ ও বি কোণ সমান থিটা সমান আমার আছে এখানে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6440 কিলোমিটার। এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব এ বি সমান এস, এটা প্রশ্নবোধক চিহ্ন। পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। তো আমরা এখন 10 ডিগ্রি রেখে দিই, 3 কে আমরা মিনিটে নিয়ে আসবো, এত মিনিট। যেহেতু আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট, তো আমরা এখন 10 ডিগ্রি রেখে দিই। এটা আমরা সমস্ত ভাঙাই বা কাটাকাটি করি, এটা কাটলে হয় 20, এর সাথে গুণ করলে হয় 121 ডিভাইড বাই 20 মিনিট। কারণ এটার সাথে গুণ হবে, এখানে মনে এক আছে, যোগ হবে মনে মনে। তো 6 2 12 120 যোগ 1 সমস্ত ভাঙালে যা হয় আর কি, সমান। এখন আমরা এটাকে আবার ভাঙাবো, মিনিটকে ডিগ্রি বানাবো। 10 গুণ 121 ভাগ 20 ইন্টু 60, তো ডিগ্রি। যেহেতু সমান 1 ডিগ্রি। এখন যদি আমরা এটার সাথে গুণ দিই, হর গুণ দিলে হবে 6 দুগুণে 12, 2 0 1200। সে 1200 সাথে আমরা 10 গুণ করব, তার সাথে আবার 121 যোগ করব, তাহলে আমার আসবে উপরে 121 এত ডিগ্রি। এখন দিদিকে আমরা যদি রেডিয়ান বানাই, তাহলে আসবে 121 ডিভাইড 1200 ইন্টু পাই বাই 180 এত রেডিয়ান। আমরা জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। এখন যদি আমরা এই পাইয়ের মান 3.14 বসিয়ে এটার সাথে গুণ দিই এবং যদি এটা আমরা ভাগ করে দিই, তাহলে টোটাল আসবে আমাদের 0.17629 এত রেডিয়ান। তোমরা ক্যালকুলেট দিয়ে করে নেবা। ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব S = r থিটা।
আমরা এখন মান বসিয়ে দিই। আর এর মান হলো 6440 ইন্টু থিটার মান পেয়েছি 0.17629। তো গুণ করলে আমাদের গুণফল আসবে 1135.3 কিলোমিটার। প্রায় এইটি আমাদের অ্যান্সার। 9 নম্বর অঙ্ক, শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 201 মিটার হয়, তবে শাহেদের গতিবেগ কত? আমাদের চিত্র দেওয়া আছে পাশে। দেওয়া আছে বৃত্তের ব্যাস সমান 201 মিটার। অতএব বৃত্তের ব্যাসার্ধ আর সমান 201 ডিভাইড বাই 2। ব্যাসের অর্ধেক হলে ব্যাসার্ধ এত 0.5 মিটার। কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা ডিগ্রিকে বানাবো রেডিয়ান, তো 30 ইন্টু পাই বাই 100 80 ডিগ্রি মানে রেডিয়ান। কেন আমরা জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। দেখো আমরা যদি কাটাকাটি করি 6 সমান পাই সি বাই 6। ধরি অতিক্রান্ত বৃত্তচাপটির দৈর্ঘ্য সমান এ বি, এ এবং বি ইকুয়াল টু এস। তো আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা। সমান আর এর মান বসিয়ে দিই 100.5, থিটা মান পেয়েছি পাই বাই 6। এত মিটার। এখন যদি আমরা এটাকে পাই দ্বারা গুণ করি এবং 6 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের আসবে 52.62 মিটার। প্রায়। অতএব শাহেদের গতিবেগ 52.62 divided by 11 মিটার পার সেকেন্ড। equal 4.78 মিটার পার সেকেন্ড। এটা অ্যান্সার।